তাই একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। দেশ এবং প্রবাসে সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমাদের নিয়মিত আয়োজনে। এখন কথা বলবো জেএন বাংলা চেয়ারম্যান তারেক জামালের সাথে। আর দেরি কিসের, চলুন এখনই পরিচিত হওয়া যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? জি, ভালো আছি। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, বাংলাদেশের প্রথম নারী হিসাবে বেগম খালেদা জিয়ার সবচেয়ে বড় অবদান কি? আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে প্রধানমন্ত্রী হিসাবে যেহেতু প্রশ্ন করছো, সেহেতু প্রধানমন্ত্রী হিসাবে আমার কথাগুলি তুলে ধরি। তার এর পূর্বে অনেক ইতিহাস আছে, ওইটা নয় আরেকদিন তোমাকে বলবো, দেশবাসীকে বলবো, প্রবাসের আমার ভাই বোনেরা যারা আছে তাদের বলবো। বেগম খালেদা জিয়া 1991 সালে প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। জাতীয় সংসদে 5টি আসনে নির্বাচিত হন, তারপর প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। তার আগে ছোট্ট একটা ইতিহাস আমি বললি। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশাল ভূমিকা আছে। যখন তার 6 ডিসেম্বর স্বৈরাচার এরশাদের পতন হলো, তখন নির্বাচনে বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে বিচারপতি শাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। শাহাবুদ্দিন সাহেব যখন প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন, তিনি কিন্তু 3 মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার ছিলেন, মাত্র 3 বছর। 3 বছরের মধ্যে কিন্তু উনি প্রথমে 1 মাস সারা বাংলাদেশের যত সন্ত্রাস আছে, অস্ত্র উদ্ধার করছে, সন্ত্রাস নির্মূল করছিল। ঠিক সেই সময় এক নেত্রী আমাদের সাথেই ছিল। ওনারা প্রথম ছিল 15 দলীয় ঐক্য জোট, তারপর হলো 8 দলীয় ঐক্য জোট, আর আমাদের ছিল 7 দলীয় ঐক্য জোট বিএনপির, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। তখন ওই 8 দলীয় ঐক্য জোটের নেত্রী কলকাতায় একটা পত্রিকার সাথে সাক্ষাৎ দিয়েছিল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সর্বোচ্চ 10টা সিটে জয়লাভ করবে। কিন্তু বাংলাদেশের জনগণ তার সেই কথাকে উড়িয়ে দিয়ে বিপুল ভোটে বিএনপিকে ধানের শীষ মার্কায় নির্বাচিত করে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরে তার অবদান, প্রথমে একটা অবদান বলি তোমাদের মতো মেয়েদের জন্যই। 5ম শ্রেণী পর্যন্ত প্রথম তিনি অবৈতনিক বেতন দেওয়া লাগতো না, তিনি সেই ব্যবস্থাটা করে গেছেন। তারপরে তাদের বৃত্তি উপবৃত্তি, এই বাইরে অনেকে জানো না, তোমরা দেশবাসী অনেকে জানে না, যারা নিয়মিত স্কুলে যাবে মেয়েরা বিশেষ করে, তাদের জন্য স্কুলে গেলে তাদের জন্য একটা বরাদ্দ থাকতো বাড়িতে, যাতে চাউল নিতে পারে। একটা প্রতি সপ্তাহে একটা চাউলের ব্যবস্থা করছিল, এই খালেদা জিয়া উদ্যোগ নিচ্ছিল। এটা তার বিশাল একটা, নারীদের জন্য বলছি, নারী প্রধানমন্ত্রী হিসেবে প্রথমে এই কাজটা করছিল। তারপরে ওনার আরো 91 সালে অনেক অবদান আছে, বলে শেষ করা যাবে না। তার মধ্যে আরো একটা কথা বললি, আরেক প্রধানমন্ত্রী ছিল, তার নামও বলতে মন চায় না, উনিও ছিল, কিন্তু উনি তোমাদের বর্তমান প্রজন্ম যারা জানো না, যারা ধারণা নাই, তখন জন্মগ্রহণ করো নাই অথবা ছোট ছেলে, দেশবাসী যারা নতুন প্রজন্ম আছে, সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এই যে কিছুদিন আগে দেশ থেকে বিতাড়িত হলো যে প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী কিন্তু তোমাদের অনেক ভুলভাল বুঝিয়েছিল যে এই যে বর্তমানে ফোন, মোবাইল সেট, টাচ বলো আর বাটন মোবাইল বলো, উনি বলছে আমি সবার হাতে হাতে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এইটাও একটা ভুল ধারণা। আর এই যে মিডিয়া চ্যানেলগুলো, এইটাও একটা মিথ্যা কথা বলছে, উনি বিলে চ্যানেলগুলো চালু করছে। খালেদা জিয়া প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার পরে, ওই সময় তথ্যমন্ত্রী ছিল না ব্যারিস্টার নাজমুল হুদা, বাংলাদেশে প্রথম চ্যানেল চালু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নাজমুল হুদা ওই সময় তথ্যমন্ত্রী থাকাকালীন বাংলাদেশে খালেদা জিয়া উদ্বোধন করেন CNN এবং BBC বাংলা, এই 2টা দিয়ে প্রথম উদ্বোধন করেন। তারপরে যদি অনেক চ্যানেল আইসা থাকে, আর এই একটা বাড়ি বানাইতে যদি 50 তলা ফাউন্ডেশন হয়, প্রথম তো নিচতলা ফাউন্ডেশনটা দিতে হয়।
তো খালেদা জিয়া তো প্রথম ফাউন্ডেশনটা দিয়ে গেছেন, তারপরে আরও করছেন তিনি। আর আরেকটা কথা বললাম মোবাইলের কথা, খালেদা জিয়া কিন্তু প্রথম কিন্তু একটা জিনিস তুমি যদি আবিষ্কার করো, দেশবাসী যদি আবিষ্কার করে, ওটা কিন্তু প্রচুর খরচ পড়বে একটা জিনিস বের করতে। যখন এটা অনেক পরিসরে যাবে তখন কিন্তু এটা খরচ আস্তে 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 কমে আসবে। যেমন মোবাইল সেটটা খালেদা জিয়া প্রথম এই মোবাইল চালু করে এই নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পরে, তারপরে মোবাইল সেট এখন দামও কম সবার হাতে হাতে। এখন প্রযুক্তিগত দেশ, আধুনিক দেশ, অত্যাধুনিক পদ্ধতি বের হচ্ছে এগুলি। খালেদা জিয়ার আরও অনেক অবদান আছে। আর আমি যদি বলি এখন যেহেতু 1991 থেকে 1996 পর্যন্ত উনি ক্ষমতায় ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, মন্ত্রী পরিষদ ছিলেন, বিএনপি ক্ষমতায় ছিল, সেই হিসাবে যদি তুমি ওনার যদি আরো কোনো প্রশ্ন থাকে বললে আমি ওই জায়গায় আমি দেখি আরেকটা উত্তর দেওয়া যায় কিনা। জি, অসংখ্য ধন্যবাদ। আমার দ্বিতীয় প্রশ্ন, তার নেতৃত্বে সবচেয়ে শক্তিশালী দিক কোনটি বলে আপনি মনে করেন? এই যে এইটাই উত্তর দিতে চেয়েছিলাম ওইটার মধ্যে, যেহেতু এই প্রশ্নটা করছো এটা উত্তর দিতে আমার সুবিধা হচ্ছে এই জন্য। বেগম খালেদা জিয়া অনেক কথা বলে ওনার ব্যাপারে। আমি আজকে দেশবাসীকে, নতুন প্রজন্মে তোমাদেরও বলে যে একটি কথা, খালেদা জিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য যে কাজটি করে গেছেন তা ইতিহাস ভোলার মতো নয়। আজকে কিন্তু সবাই এটা হারে টের পাচ্ছেন। 96 সালে যখন আওয়ামী লীগ, জামাতে ইসলামী সহ ওরা কিছু জাতীয় পার্টির সহ তত্ত্বাবধায়কের দাবিতে আন্দোলন করছিল, তাদের কিন্তু জনগণ সাড়া দেয় নেই, আন্দোলনে কোনো সাড়া দেয় নেই, কিন্তু তারা আন্দোলন করছিল বিএনপি সরকারকে, খালেদা জিয়াকে বেকায়দায় ফালানোর জন্য। আরে আপনারা যদি তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনই করে থাকেন, খালেদা জিয়া তো আপনাদের ডাক ছিল যে সংসদে আসেন, এটা কিভাবে সমাধান করা যায় আমরা দেখি। কিন্তু তারা করলো কি, আওয়ামী লীগ, জামাতে ইসলামী সহ তারা গণহারে সংসদ থেকে পদত্যাগ করে ফেললো। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যে পাশ করতে হবে, সংসদের সংখ্যাগরিষ্ঠতা ছাড়া তো পাশ করা যাবে না। খালেদা জিয়া যুগান্তকারী পদক্ষেপ ছিল, 15 ফেব্রুয়ারি একটা অল্প দিনের একটা নির্বাচন করছিল, জাতীয় সংসদ নির্বাচন। ওরা নির্বাচনে আসে নাই, কিন্তু প্রত্যেকটা আসনে ওই আওয়ামী লীগের ইয়ের মতো এই 2014 সালে যে নির্বাচন করছিল ভোটার বিহীন, মানে 153টা সিটেই তারা নির্বাচিত হয়ে গেছিল, সেই নির্বাচন খালেদা জিয়া করেন নেই। ওই এমনকি গোপালগঞ্জের সহ বিএনপি ক্যান্ডিডেটের প্রার্থীর বিরুদ্ধে ক্যান্ডিডেট ছিল পাশ করেন নাই। হয়তো আওয়ামী লীগ নির্বাচন করেন নাই, জামাত ইসলামী নির্বাচন করেন নাই, স্বতন্ত্র করছে, ছোটখাটো অনেক দল করছে, তারা করছে। খালেদা জিয়া রাত জেগে, দিন ভোরে জেগে এই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু বেগম খালেদা জিয়া করে গেছেন। এটা কিন্তু অন্য সরকারের অবদান নয়, বরং অন্য সরকার এই ব্যবস্থাটা বাতিল করে দিচ্ছেন। তা আমি মনে করব খালেদা জিয়ার যুগান্তরী পদক্ষেপ ছিল তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা এবং সংসদে পাশ করে দেওয়া। ধন্যবাদ আপনাকে। নারী নেতৃত্বে রাজনীতিতে তিনি কি পরিবর্তন এনেছেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী নেতৃত্বে অনেক পরিবর্তন এনেছেন দেশের। যদিও তিনি একজন নারী, নারীদের কাজের সুবিধার্থে অনেক, যেমন মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় তিনি এটা সম্প্রচার ঘটিয়ে গেছেন এবং এই মন্ত্রণালয় থেকে নারীদের উন্নয়নমূলক যে সমস্ত কর্মকাণ্ড ছিল এগুলির ব্যবস্থা করেছেন। নারীদের শিক্ষা যেটা বলে হস্তশিল্প, এই ব্যবস্থা করে গেছেন। নারী উন্নয়নে যা যা করণীয় ছিল তিনি করে গেছেন। এবং নারী হিসেবে শুধু নারীদের জন্য না, পুরুষদের জন্য এবং ছোট ছোট শিশু, বাচ্চা সবার জন্যই তিনি অনেক কাজ কাম করে গেছেন প্রধানমন্ত্রী থাকাকালীন। তোমরা এবং দেশবাসী দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়া অসুস্থ, এবার কেয়ার হাসপাতালে ভর্তি আছেন। দেশবাসী দোয়া করছে, এই যে কিন্তু দলমত নির্বিশেষে তার জন্য দোয়া করছে। তিনি ভালো কাজ করেছেন বলেই তার জন্য এখন সবাই দোয়া করছে, তাই তার অবদান অনেক।